कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। जय राधे। सकल भागवत पिपासु भक्तगणेर चरणे आमी जानाई शतकोटी प्रणाम। आसुन आज आमरा श्रीमद् भागवतेर किछुटा माहात्म्य भक्ति एवं तार दुई पुत्र ज्ञान और बैराग्यर कथा श्रवण पान करी। एकदिन नैमिषारण्य क्षेत्रे सनकादि ऋषिगण महाराज सुतजीर काछे प्रश्न करलेन कि बोले, अज्ञान द्वंत विध्वंस कोटि सूर्य समप्रभा सुतख्याहि कथासारम मम कर्ण रसायनम। बोले, हे सुतजी महाराज, तोमार भितरे एमन ज्ञान आछे अज्ञान रूपे अंधकार के नष्ट करबार जन्य कोटि सूर्यर न्याय प्रकाशित। हे सुतजी महाराज, तुमी आमादेरके एमन रसमय कथा श्रवण पान कराओ जे कथा आमादेर कर्णेर जन्य रसदायक। आरो कि बोले, श्रेयसाम यद भवे श्रेयः पावनानां च पावनम कृष्ण प्राप्तिकरम शतस्वत साधनम तदवदाधना। बोले, हे सुतजी महाराज, तुमी एमन रसमय कथा श्रवण कराओ जे कथा श्रवण करार पर जीवेर कल्याण हय और जे कथा श्रवण करार पर आमरा भगवान श्री कृष्ण के प्राप्त करते पारी। तखन सुतजी महाराज बोले, हे सनकादि ऋषिगण, ठीक आछे, आमी तोमादेरके सेई कथा श्रवण पान कराबो जे कथा देवताराओ शुनते पाय ना और जे कथा श्रवण करले कृष्ण प्राप्ति हय, जे कथा श्रवण करले जीवेर कल्याण हय। अच्छा सुतजी महाराज, ए कथा देवतारा किभाबे श्रवण करते पारे ना? बोले, जखन राजा परीक्षित श्रीमद् भागवत कथा रस आस्वादन करछिल तखन देवतागण देवलोकेर थेके अमृत कलश निये शुकदेव मुनिर काछे एसे बोले, आमरा अमृत कलश निये एसेछि, परीक्षित के अमृत पान करिए दाओ और तार बिनिमय आमादेरके श्रीमद् भागवत कथा श्रवण करिए दाओ। तखन शुकदेव मुनि बोले, এই জগতে কোথায় কাচের মূল্য আর কোথায় মণির মূল্য? হে দেবতাগণ, তোমরা যদি শ্রোতা হয়ে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে আসতে তাহলে আমি তোমাদেরকে এই শ্রীমদ্ ভাগবত কথার রস আস্বাদন করাতাম, কিন্তু তুমি তো এই বিনিময় করতে এসেছো, কথাকে কিনতে এসেছো না। আমি তোমাদেরকে শ্রীমদ্ ভাগবত কথার রস আস্বাদন করাবো না। তাই এমন ভাবে এ কথা দেবতাদেরও দুর্লভ, তারাও এ কথা শ্রবণ করতে পারে না। হে সনকাদি ঋষিগণ, আমি তোমাদেরকে ওই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাবো, কিন্তু তার পূর্বে আমাদের তার মাহাত্ম্য জেনে নিতে হবে। তখন কি বলে, বিশালাপুরী থেকে সনকাদি ঋষিগণ ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করতে করতে পথ বেয়ে চলছিল। হঠাৎ করে দেখে নারদ মুনি বসে আছে। তখন সনকাদি ঋষিগণ
নারদ মুনির কাছে গিয়ে বলে, হে দেবঋষি, তোমার মন এত বিচলিত কেন? কি হয়েছে আমাদেরকে বলো। তখন নারদ মুনি বলে, কি বলবো, আমি একটু ধরাধাম ভ্রমণ করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখি জীবের মধ্যে আর দয়াদান আদি কিছুই নেই। তাই আমি চিন্তন করতে করতে যমুনার তীরে এসে এক দৃশ্য দেখি। কি দৃশ্য? বলে, এক যুবতী, তার কোলে দুটো বৃদ্ধ পুরুষ পড়ে আছে। যখন ওই যুবতীটা আমাকে দেখলেন, তখন বললেন, ভব সাধু ক্ষণম তিষ্ঠ মচিন্তামপি নাশয় দর্শনম তব লোকশ্চ সর্বথা ঘরম পরম। আমি যখন বলি, হে যুবতী, তুমি কে, আর তোমার কোলে এই দুটো বৃদ্ধ পুরুষ পড়ে আছে, এদেরও বা পরিচয় কি? তখন সেই যুবতী বলে, अहम भक्ति रीति ख्याता इमे में तने मतो ज्ञान वैराग्य न मानो काली योगे न जर्जरो। बोले, আমার নাম ভক্তি, আমার কোলে দুটো বৃদ্ধ পুরুষ পড়ে আছে, এরা আর কেহ নয়, আমারই সন্তান। বলে, কি বলবো, বৃন্দাবনে এসে আমি যুবতী হয়ে গিয়েছি, আর আমার এই দুটো সন্তান বৃদ্ধ অবস্থায় পড়ে আছে। হে মুনি শ্রেষ্ঠ, তুমি কৃপা করে এমন এক সাধন বলো, যে সাধন শ্রবণ করে আমার এই দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্যর চেতনা ফিরে আসে। তখন নারদ মুনি কি করলেন, সমস্ত বেদ বেদান্তের শ্লোক জ্ঞান আর বৈরাগ্যের কর্ণে বলে দিয়েছে। কিন্তু সমস্ত বেদ বেদান্তের শ্লোক বলার পরও জ্ঞান আর বৈরাগ্যের চেতনা ফিরে আসে না। তখন আকাশবাণী হয়, কি বলে, হে নারদ, তুমি এদের জন্য সৎকর্ম করো। সৎকর্ম কি? এখন নারদ মুনি চিন্তন করতে করতে ঋষিদের কাছে গিয়ে বলে, সৎকর্ম কি হয়, আর সমস্ত বৃত্তান্ত তাকে শ্রবণ করায়। কিন্তু কিছু কিছু মুনিগণ বলে, তুমি সমস্ত বেদ বেদান্তের শ্লোক বলে দিয়েছ, এর থেকে বড় সৎকর্ম আর কি হতে পারে? কিছু কিছু মুনিগণ বলে, এর থেকে বড় সৎকর্ম হয় না, আর যদিও হয়ে থাকে তাহলে আমাদের জানা নেই। কিছু কিছু মুনিগণ তো ওটা শুনেই ওখান থেকে ছুটতে লাগে। তাই হে সনকাদি ঋষিগণ, আজ নারদজি সনকাদি ঋষিগণের সম্মুখে হাত জোর করে তাকে কি বলছে, বলে,
হে সনকাদি ঋষিগণ, তোমরা ঠাকুরের অতি প্রিয় ভক্ত, তাই কৃপা করে আমাকে ওই সাধন বলো, যে সাধন শ্রবণ করে আমি জ্ঞান আর বৈরাগ্যর চেতনা ফেরাতে পারি। তখন সনকাদি ঋষিগণ কি বলে, শ্রীমদ্ ভাগবতের অনুষ্ঠান করা আর শ্রীমদ্ ভাগবতকে শ্রবণ করাই সবচেয়ে বড় সৎকর্ম। তারপর একথা শ্রবণ করার পর শ্রীমদ্ ভাগবতের অনুষ্ঠান হলো, আর সমস্ত ভক্তগণ সেই কথা খুব মন দিয়ে শ্রবণ করল। শ্রীমদ্ ভাগবতের বিরাম হয়। তারপর জ্ঞান আর বৈরাগ্যর চেতনা ফিরে আসে। দেখতে দেখতে ভক্তি দেবী তার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে সংকীর্তন করতে করতে ওখানে প্রকট হয়।